Today our topic is dynamic routing. আমরা স্ট্যাটিক রাউটিং করেছি, আমরা একটা ল্যাবও দেখেছি, জাস্ট বাট ডিটেইল ল্যাব নেক্সট ক্লাসে দেখব, এবং ডাইনামিক রাউটিং এর ল্যাবটা আমরা নেক্সট ক্লাসে দেখব। দ্যাট টু টাইপস অফ রাউটিং এর কথা আমরা বলেছি, তাই না? একটা হচ্ছে স্ট্যাটিক এবং ডাইনামিক। ডাইনামিক রাউটিং কেউ বলতে পারবো? বলেছিলাম যে রাউটিংটা কি দরকার। That means if you want to access from one network to another network, then you need routing. Okay, without routing is not possible. The dynamic routing যেটা late 1980s এ start হয়েছে, but এখন newer version support এই routing গুলিতে newer IPv6 এর version ও supported routing আমরা পাচ্ছি। Basically dynamic routing এর যদি আমি classification বলি, this table is very important for you all. This is very important. You will get every information from this table. Routing protocol classification, dynamic routing, especially two types of dynamic routing. One is IGP, another is EGP. IGP, interior gateway protocols, EGP, exterior gateway protocols. That means two types of dynamic routing. You clear or not? কথা বুঝা যায়? আমার সবাই শুনতে পাচ্ছ? জি স্যার, বুঝছি। The two types of routing, interior and exterior. So এই কোনটা মানে তুমি অনেক টাইপের রাউটিং প্রোটোকল আছে, তুমি সবগুলি সম্পর্কে you have to know, then you need to decide which one you will configure for your router or for your network. এটা তোমার নিজের মানে সবগুলি জানার পরে তোমাকে চিন্তা করতে হবে। So এই যে IGP এর মধ্যে you will get the two types. IGP যদি আমি চিন্তা করি, আর ইজিপি হচ্ছে সেটার মধ্যে কি কি রাউটিং প্রোটোকল আছে। এই ইন্টেরিয়র আর এক্সটেরিয়র, হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন টু, আগে এটা আমরা একটু বুঝি। যে টু টাইপস অফ রাউটিং প্রোটোকল, ওয়ান ইজ ইন্টেরিয়র এন্ড আদার ইজ এক্সটেরিয়র। পরে আমার সুবিধা হবে। ইন্টেরিয়র যদি বলি, হোয়াটস দ্য মিনিং অফ ইন্টেরিয়র ডিজাইন? যদি একটা বাড়ির ইন্টেরিয়র ডিজাইন মানে কি? বাড়ির ভিতরের ডিজাইন না? জি স্যার, ভিতরে। এক্সটেরিয়র হলো আউটসাইড। দ্যাট মিন্স ইন্টেরিয়র হচ্ছে তোমার নিজের নেটওয়ার্কের মধ্যে। তুমি নিজের নেটওয়ার্কের মধ্যে যদি তুমি এই মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে চাও, এই রাউটিং প্রোটোকল লাগবে। তোমার নেটওয়ার্ক এটা, তুমি জিপিতে আছো, তুমি রবিতে জব করছো, এই রবি থেকে যদি জিপিতে যেতে চাও, রবি থেকে আরেকটা কোম্পানিতে এই অন্য নেটওয়ার্ক, দেন ইউ নিড দ্য ইজিপি। আমি জাস্ট এটা নিয়ে ডিটেইল ডিসকাস করব। আমি একটা কোনো ডায়াগ্রাম যদি থাকে এখানে আমি দেখি, এই যদি তোমার মনে করো এই যদি পুরাটাই নেটওয়ার্ক হয়, তোমার নিজের নেটওয়ার্ক হয়, দ্যাট মিন্স এখানে তোমাকে একটা এই নিজের মানে তোমাকে মানে আইজিপি কনফিগার করতে হবে। তুমি যদি আলাদা অন্য নেটওয়ার্কের সাথে কমিউনিকেশন করতে চাও, দেন তুমি কি এই ইজিপি করবা। তো ডিটেইলটা আমরা যদি যাই, সে এইটারও আবার দুইটা টাইপস আছে, একটা হচ্ছে ডিসটেন্স ভেক্টর আর একটা হচ্ছে লিংক স্টেট। এখন ডিসটেন্স ভেক্টর আর লিংক স্টেট হচ্ছে দুইটার মধ্যে এই অনেক ডিফারেন্ট আছে। যদি আমি একটা বেসিক ডিফারেন্ট বলি, ডিসটেন্স ভেক্টর হচ্ছে শুধু নেইবারের ইনফরমেশন রাখে। নেইবার মানে হচ্ছে এই যদি একটা রাউটার হয়, রাউটারের সাথে যারা কানেক্টেড, অনলি এই রাউটিং প্রোটোকল সেই তার ইনফরমেশন রাখে। আর লিংক স্টেট রাখে টপোলজিক্যাল ইনফরমেশন, পুরা জিপির সব ইনফরমেশন ওর রাউটিং টেবিলে থাকবে, আর ওর কাছে শুধু নেইবারের ইনফরমেশন থাকবে। তো এই যার কাছে ইনফরমেশন বেশি থাকে, সে কি বেটার কোনটা হবে রাউটিং এর ক্ষেত্রে? আমার কাছে যত বেশি ইনফরমেশন থাকবে, আমি তত শর্টকাট হইতে তত তাড়াতাড়ি ওইসব জায়গায় যেতে পারবো। সো এইটা ওর শুধু অল্প কিছু ইনফরমেশন রাখে, মানে শুধু নেইবার তার কানেক্টেড ইনফরমেশন, শুধু টপোলজি। এখন কেউ যদি বলে যে তুমি ডিসটেন্স ভেক্টর কনফিগার করেছো, তো ডিসটেন্স ভেক্টরের মধ্যে কি করেছো? তাই বলতে হবে যে রিপ, এই যে রিপ ভার্সন 2 আর রিপ ভার্সন এনজি। দ্যাট মিন্স যদি তুমি বলো যে তোমার IPv6 ইউজ করছো, রিপ ভার্সন 2 ইউজ করছো, এই দেখো আমি যদি এই কলামটাতে যাই, IPv4 IPv6, কেউ যদি বলে তুমি রিপ ভার্সন করেছো, রিপ ভার্সন করলে অবশ্যই IPv6 হলে এনজি হবে, নেক্সট জেনারেশন, এটা করতে হবে। তুমি যদি রিপ ভার্সন 2 দিয়ে IPv6 কনফিগার করো, করতে পারবে না। তারপরে ধরো EIGRP, এনহান্সড ইন্টেরিয়র গেটওয়ে রাউটিং প্রোটোকল, এইটা আরেকটা রাউটিং প্রোটোকল। এটা অনেকটা হাইব্রিড টাইপের প্রোটোকল। এটা কিন্তু এইটারও কিছু মানে ফিচার, এখানেও কিছু ফিচার আছে, এই জন্য এটা একটা হাইব্রিড রাউটিং প্রোটোকল।
EIGRP, এবং EIGRP46 IPv6 এই ওর জন্য আলাদা ভার্সন আছে। যেমন কেউ যদি যেমন আমি যদি লিংক স্টেট বলি, OSPF ভার্সন 2 IPv4 এর জন্য, এবং ISIS আছে বা ISIS 6, এবং এই জায়গায় কিন্তু যদি বলো OSPF ভার্সন 6, আসলে ভার্সন 6 না, OSPF ভার্সন 3 টা হচ্ছে IPv6 এর জন্য। আমি কি জিনিসটা কি ক্লিয়ার হচ্ছে, কথা কি বোঝা যায়? জি স্যার, দিস ইজ দ্য হিউজ, এই টেবলটা খুবই ইম্পর্টেন্ট। কেউ যদি জিজ্ঞেস করে যে OSPF কনফিগার করো এখানে IPv6 এর জন্য, দ্যাট মিন্স তোমাকে চিন্তা করতে হবে OSPF হচ্ছে এটা ইন্টিরিয়র রাউটিং প্রোটোকল। এই রাউটিং প্রোটোকল নিজের নেটওয়ার্কের বাইরে, মানে নিজের তুমি যেটা অ্যাডমিনিস্ট্রেটর বা ওইটার বাইরে হবে না। দ্যাট মিন্স এটা একটা লিংক স্টেট রাউটিং প্রোটোকল। ও আচ্ছা, আমাকে ভার্সন 3 ইউজ করতে হবে। দ্যাট ইউ নিড টু থিঙ্ক দিস, মানে একেবারে মানে এই বেসিক রিকোয়ারমেন্ট গুলি তোমার কনফিগারেশনের আগে। তোমাকে যদি EIGRP কনফিগার করতে বলে, চিন্তা করতে হবে আমার নেটওয়ার্ক কি IPv4 না IPv6, এবং এটা ডিসটেন্স ভেক্টর, এটা IPv6 এর ভার্সন কত, এটার ভার্সন কত, রিপ কত, রিভার্সন কত। সো দিস টেবল ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। এবং যদি এক্সটেরিয়র বলি, আমরা যেটা বলি BGP, আমরা BGP করব, ঠিক আছে? সো এইটার মধ্যে যদি আমি বলি পারপাসটা কি, রাউটিং এর পারপাস তো বললাম, দ্যাট মিন্স ডিসকভার অফ কি রিমোট নেটওয়ার্ক। তোমাকে এই যে তোমার রাউটিং এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে যাবে, সেটার একটা এই জন্য একটা রাউটিং টেবল থাকে। ও যেন এটা দেখে বলতে পারে যে তুমি কোন রাউটারে যাবা, তুমি গুগলে যাবা, বা তুমি কোথায় যাবা। মেইনটেইনিং আপ টু ডেট রাউটিং ইনফরমেশন। রাউটিং ইনফরমেশন, এই ডাইনামিক রাউটিং এর একটা সুবিধা হচ্ছে সে কি করে, এই আপ টু ডেট রাউটিং ইনফরমেশনটা আপ টু ডেট রাখে, তোমাকে করা লাগে না, অটোমেটিক্যালি সে করে। কোনো কারণে, যেমন আমি একটু যদি আবার সামনের দিকে যাই, ব্যাক করবো আবার, এই আপ টু ডেট যেটা এখানে আমরা একটা দেখেছিলাম যে স্ট্যাটিক, এই যে স্ট্যাটিক রাউটিং এর এখানে দেখেছি একটা, কোনো কারণে ইন্টারফেস চেঞ্জ হইলে আমাকে স্ট্যাটিকে কিন্তু আবার বলে দিতে হবে যে ইন্টারফেস চেঞ্জ হয়েছে, কিন্তু এখানে আমি ডায়নামিকে কিন্তু এটা বলা লাগবে না। কি লাগবে না? এটা বলা লাগবে না, অটোমেটিক্যালি মানে ইনফরমেশন এটা চেঞ্জ হয়ে যাবে। চুজিং দ্য বেস্ট পাথ, এই ডাইনামিক রাউটিং প্রোটোকল মুখস্থ করলে হবে না, এই রাউটিং প্রোটোকল বেস্ট পাথ সিলেক্ট করতে পারে। বেস্ট পাথ মিন্স হচ্ছে তোমার এই নেটওয়ার্কে 10-12টা পাথ আছে গুগলে যাওয়ার জন্য, মানে ফেসবুকে যাওয়ার জন্য, যে কোনটা তোমার জন্য বেস্ট পাথ হবে, সেটা কিন্তু ডাইনামিক রাউটিং এটা বেস্ট পাথ সিলেকশন করতে পারে, বেস্ট পাথ চুজ করতে পারে। বাট স্ট্যাটিক রাউটিং ইজ নট পসিবল। কারণ কি, স্ট্যাটিক রাউটিং কিন্তু আমরা কোন দিক দিয়ে বের হবে এবং নেক্সট হবের কথা বলে দেই, তোমাদের যদি খেয়াল থাকে যারা আগের ক্লাসটা করেছো, জি স্যার, আমরা কিন্তু কোন দিক দিয়ে বের হচ্ছে এটা বলে দিচ্ছি। আমরা বলে দিচ্ছি যে নেক্সট হবের IP অ্যাড্রেস, ও আর এর চেয়ে যত ভালো থাক সে কিন্তু এটা পারবে না। সো এটা একটু ফিল করতে হবে, চুজ দ্য বেস্ট পাথ সে করতে হবে, এবিলিটি টু ফাইন্ড দ্য নিউ বেস্ট পাথ। শুধু বেস্ট পাথ না, তার এবিলিটি আছে যদি নিউ আর একটা নতুন, এই মাত্র তুমি একটা নতুন একটা ইন্টারফেস আপ করেছো, সেটা যদি সেটাও তার কাছে চলে আসবে, এবং সে এটাও যদি বেস্ট পাথ হয় সেটা সে ইউজ করবে। এটা হচ্ছে তার অ্যাডভান্টেজ। এবং ইউজ এটা যেহেতু করে পারপাস, এর মানে হচ্ছে তার অ্যাডভান্টেজের অভাব নেই, অটোমেটিক্যালি শেয়ার ইনফরমেশন করতে পারে, ডিটারমাইন দ্য বেস্ট পাথ, যেটা কম্পেয়ার টু স্ট্যাটিক রাউটিং। এটা মানে দ্যাট মিন্স ওর অ্যাডভান্টেজ, হিউজ অ্যাডভান্টেজ আছে, সবকিছুরই একটা ডিসঅ্যাডভান্টেজও থাকে। সেটা যেমন ওর CPU বেশি লাগে, ব্যান্ডউইথ বেশি লাগে। এখন মানে মনে করো ব্যান্ডউইথ বেশি লাগে, মেমোরি বেশি দরকার হয়, কারণ ও যেহেতু রাউটিং টেবল সবকিছু ইনফরমেশন রাখে, এই জন্য তাকে স্ট্যাটিক রাউটিং এর চেয়ে তার ইনফরমেশন বেশি রাখতে হয়, যার জন্য তার CPU ইউজ বেশি হয়, ব্যান্ডউইথ বেশি হয়, মেমোরি বেশি হয়। এটা ডিসঅ্যাডভান্টেজ ওর জন্য। এবং স্ট্যাটিক রাউটিং যেটা মানে প্রোভাইডিং ইজি অফ দ্য রাউটিং টেবল মেইনটেনেন্স স্মলার, বেসিক্যালি এইটা হচ্ছে ছোট্ট নেটওয়ার্কের জন্য সে রাউটিং টেবল মানে একটা পাতি, যেটাকে বলি স্টাফ নেটওয়ার্ক, রাউটিং ট্রেন্ড স্টাফ। এই স্টাফ কথাটাকে কোনোদিন শুনেছি আমরা, স্টাফ নেটওয়ার্ক? হ্যাভ ইউ হার্ড দ্য নেম স্টাফ? হোয়াটস দ্য মিনিং অফ স্টাফ নেটওয়ার্ক? না স্যার। স্টাফ নেটওয়ার্ক হচ্ছে দ্য নেটওয়ার্ক হ্যাভ অনলি ওয়ান পাথ, যে নেটওয়ার্কের একটা পাথ আছে, স্টাফ নেটওয়ার্ক, ঠিক আছে? একটা পাথ, যেমন আমরা স্ট্যাটিক রাউটিং হচ্ছে বড় নেটওয়ার্কের জন্য নো প্রবলেম, ইউ ক্যান কনফিগার, বাট ছোট নেটওয়ার্ক এবং যেটার আসলে একটাই আউটগোয়িং পাথ, সেটার জন্য বেস্ট হচ্ছে
এই স্ট্যাটিক রাউটিং। সো এটা এই জন্য স্টাফ ছোট নেটওয়ার্ক, ইউ সি দিস ইজ দ্য স্টাফ নেটওয়ার্ক। এই এদের এই বাইরে যাওয়ার জন্য এইটা ছাড়া কোনো পাথ আছে? ইদার এনি অল্টারনেট পাথ? এই যে পিসি 1 যদি ইন্টারনেটে যেতে না চায় স্যার, একটাই। একটাই, দিস ইজ দ্য স্টাফ নেটওয়ার্ক। দ্যাট মিন্স স্ট্যাটিক রাউটিং উইল ওয়ার্ক বেটার ইন স্টাফ নেটওয়ার্কের জন্য। তো তুমি আবার কোশ্চেন করতে পারো স্যার এখানে যদি 10-12টা থাকে সেখানে স্ট্যাটিক রাউটিং সেখানেও কাজ করবে, কিন্তু সেখানেও স্ট্যাটিক রাউটিং কাজ, কিন্তু সে এই পিসি 1 কখনোই এখানে বেস্ট পাথ যদি এদিক দিয়ে হয় এদিক দিয়ে যাবে না, কারণ ও ডেডিকেটেড এইটা দিয়ে যাবে, কারণ ও কখনো অটোমেটিক্যালি পাথ চেঞ্জ করতে পারে না, বেস্ট পাথ সিলেকশন করতে পারে না। তুমি যেভাবে বলবা সেটা সেভাবেই করবে। ক্লিয়ার অন না? জি স্যার। এবং স্ট্যাটিক রাউটিং এর মানে যদি আমরা রাউটিং স্কোরবোর্ড যদি বলি অ্যাডভান্টেজ, ইজি টু ইমপ্লিমেন্ট, একটা কমান্ড, অনলি ওয়ান কমান্ড। হাউ মেনি কমান্ড? একটা কমান্ড। আমরা দেখেছি আইপি রাউট, ডেস্টিনেশন route. নেটওয়ার্ক, মাস্ক এবং নেক্সট হবে আইপি অ্যাড্রেস অর আউটগোয়িং ইন্টারফেস, তাই না? এই কমান্ডে একটা কমান্ড দেখেছি, তুমি দেখো একটা অল্টারনেট আর কোনো কমান্ড খুঁজে পাও কিনা। এবং সুইটেবল অনলি ফর সিম্পল টপোলজি, ছোট নেটওয়ার্কের টপোলজির জন্য। ভেরি সিকিউর, সিকিউর তো অবশ্যই, কারণ কি একটা পাথ দেবে সিকিউর তো বেশি হবে, তাই না? দেন ডাইনামিক, কি রাউট টু ডেস্টিনেশন ইজ অলওয়েজ দ্য সেম। ইউ ক্লিয়ার অর নট? এটা কি ডেস্টিনেশন আমি যদি আবার ব্যাক করি অন্য জায়গায়, এখান থেকে অন্য জায়গায় যাওয়ার কোনো স্কোপ আছে? তার নাই, সো স্কোপ নাই। নো রাউটিং অ্যালগরিদম, কোনো রাউটিং অ্যালগরিদম নাই, এক্সট্রা সিপিইউ রিসোর্স কিছু দরকার হয় না, আর নট রিকোয়ার্ড। কারণ কি একটা পাথ, একটা এই যে, আর এখানে যদি আরো অনেকগুলি পাথ থাকতো সবগুলি তার রাউটিং টেবিল অনেক বড় হইতো, রিসোর্স অনেক ইউজ করতো। এনি কোশ্চেন প্লিজ? এবং ম্যানুয়াল ইন্টারভেনশন ইজ রিকোয়ার্ড টু রিড আউট ট্রাফিক। ম্যানুয়াল ইন্টারভেনশন, আমি আবার ব্যাক করি, কোনো কারণে তোমার এই ইন্টারফেসটা তোমার ডিসেবল হয়েছে কোনো কারণে, তুমি যদি এই ইন্টারফেসটা যদি ডিসেবল হয়ে যায়, ইনঅ্যাক্টিভ হয়ে যায়, ইজ ইট এখান থেকে যে কোনো হবে? অটোমেটিক্যালি হবে না, অন্য পাতি নাই বা থাকলেও যাবে না। দ্যাট মিন্স ম্যানুয়ালি ইউ হ্যাভ টু কনফিগার এগেইন, যদি অ্যানাদার এই আরেকটা ইন্টারফেসে কানেক্ট দাও, ও জীবন এটা করতে পারবে না। ক্লিয়ার অন না? জি স্যার। সো স্ট্যাটিকে এটা তুমি কখনোই পারবা না, কিন্তু ডাইনামিক হইলে, ডাইনামিক হচ্ছে সুইটেবল টু ইন অল টপোলজিস, যে কোনো টপোলজির জন্য এটা হইতে পারে, ঠিক আছে? ক্যান বি মোর কমপ্লেক্স টু ইমপ্লিমেন্ট। এটা তো কনফিগারেশন করতে গেলে যদি বলে কমপ্লেক্স, এটা ডিসঅ্যাডভান্টেজ। সবকিছুরই অ্যাডভান্টেজটা অনেক সময় ডিসঅ্যাডভান্টেজ। জেনারেলি কি ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য নেটওয়ার্ক সাইজ, মানে কি এটা একটা অ্যাডভান্টেজ, যে কোনো সাইজ ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে যেটা স্মল ছোট নেটওয়ার্ক থেকে ইউ ক্যান ইউজ দ্য একেবারে যে বড় নেটওয়ার্ক, যত বড় নেটওয়ার্ক ইউ ক্যান ইউজ। লেস সিকিউর, এর মানে এটা লেস সিকিউর বলে অনেকগুলি পাথ থাকলে তো লেস সিকিউর হবে, এর মানে সিকিউর না, এটা মিনিং এটা না। মানে স্ট্যাটিক এর চেয়ে, ধরো তুমি বাসায় বসে আছো, তুমি সিকিউর, তোমার কোনো কিছু হবে না, তোমার চিন্তাই বা কিছু হবে না, এই জন্য এটাকে যদি সিকিউর বলে, এই জন্য আমি বাইরে বের হবো না। এইখানে তার মানে লেস সিকিউর মানে হচ্ছে কম্পেয়ার টু দা, ধরো স্ট্যাটিক যদি বলি অটোমেটিক্যালি অ্যাডাপ্ট টপোলজি অটোমেটিক্যালি হবে, মানে তোমার এই রাউট চেঞ্জ হইলো, ইন্টারফেস চেঞ্জ হলো, নো নিড টু ইনফর্ম ম্যানুয়ালি, কি অটোমেটিক্যালি শেপ হয়ে যাবে। হ্যাঁ, route depends on the current topology, requires additional CPU, RAM, এটা তার ডিসঅ্যাডভান্টেজ, ব্যান্ডউইথ। ইউ ক্লিয়ার অর নট? দ্যাট মিন্স এখানে তার অনেক মানে তোমার সিপিইউ ইউজেস বেশি হবে, RAM বেশি লাগবে, লিঙ্ক ব্যান্ডউইথ বেশি লাগবে। এই দিস ইজ অ্যানাদার পিকচার, জাস্ট সি। আমরা আগে যেটা দেখেছি এটা যদি আমি এটা দেখি, আবার দেখি ডাইনামিক রাউটিং প্রোটোকল, বি কেয়ারফুল। যেটা আমরা আগে দেখেছি প্রথম টেবলটা, যেটা ফার্স্ট টেবল ছিল, এটার দুইটা পার্ট, ওয়ান হচ্ছে জাস্ট এখন আবার দেখো তুমি রিকল করে যে কোনো জায়গায় কোনো গ্যাপ আছে কিনা। দিস ইজ ফার্স্ট, ওয়ান ইজ আইজিপি, অ্যানাদার ইজ ইজিপি, এক্সটেরিয়র গেটওয়ে। ওর আছে ডিসটেন্স ভেক্টর, লিংক স্টেট। এই ডিসটেন্স ভেক্টর হচ্ছে রিড ভার্সন 1, ভার্সন 2 হইতে পারে, আইজিপি, ইআইজিআরপি। এখন তোমরা ওখানে কিন্তু আইজিপি দেখো নাই, এই দুইটা এখন নাই, আউট অফ মার্কেট। ধরো এই দুইটা এখন আর ইউজ হচ্ছে না। এখানে জাস্ট বুঝার জন্য, কেউ হয়তো বলতে পারে রিপ ভার্সন 2 করছো, রিপ ভার্সন 1 তো আছে। রিপ মানে হচ্ছে রিপ ভার্সন 1। এই ইআইজিআরপি আগে আমি যদি আবার প্রথম স্লাইডটাতে যাই, একবার ফার্স্ট স্লাইডটাতে তুমি এখানে দেখবা যে একটা আমরা দেখেছি যে রিপ ভার্সন 2 আর ইএনজি, তাই না? এনজি
রিপ এনজি। সো এখানে এটার ডিটেলটা এই কারণে, কারণ তোমাকে কেউ বলবে এখনো অনেকে রিপ ভার্সন 1 ইউজ করছে, সেটাও কিন্তু ডিস্টেন্স ভেক্টর, বাট ভার্সন 2 হচ্ছে ইউজ হচ্ছে, এটা কিন্তু এখন ইউজ হচ্ছে না। আইজিআরপি আউট অফ মার্কেট এটা, এবং এইটা হচ্ছে সিসকো প্রপ্রাইটারি প্রটোকল, এই ইআইজিআরপি ইন্টেরিয়র গেটওয়ে রাউটিং প্রটোকল, এটা হচ্ছে এক্সটেরিয়র গেটওয়ে রাউটিং প্রটোকল। সো এটা হচ্ছে এই এই ইয়েগুলি, দ্যাট মিন্স কিভাবে আসছে লিংক স্টেট সাথে আমরা জানি ওএসপিএফ, ওপেন শর্টেস্ট পাথ ফার্স্ট, এবং আইএসআইএস, আর এটা হচ্ছে বিজেপি। সো এইটা হচ্ছে ডিটেইল ডাইনামিক রাউটিং মানে নিয়ে কথা হইলি, ইউ হ্যাভ টু জাস্ট মানে তোমার চোখের সামনে চলে আসতে হবে যে আসলে কি, ইউ ক্লিয়ার অর নট, এটা বোঝা যাচ্ছে? জি স্যার। তো কনফিগারেশন ইজ ভেরি সিম্পল। এই জায়গায় আমরা যে আইজিপি আর ইজিপি কথা বলেছি, এইটা একটু জাস্ট ক্লিয়ার হয়ে যাবে এখন। দেখো ইআইজিআরপি, ইজ ইট আইজিপি অর ইজিপি? হুইচ রাউটিং প্রোটোকল? আইজি। আইজিপি, রিমেম্বার ইট, আইজিপি, আইজিপি, Interior Gateway Protocol. This is IGP. That means EIGRP হচ্ছে IGP আর EGP দুইটা রাউটিং প্রোটোকল। IGP এর মধ্যে হচ্ছে এই যে আমরা আবার এটা কিন্তু ক্লিয়ার হইতে হবে আজকে, IGP এর মধ্যে ডিসটেন্স ভেক্টর, লিংক স্টেট, হচ্ছে রিপ, EIGRP, OSPF, এগুলি হচ্ছে কি IGP এর মধ্যে একটা ডিসটেন্স ভেক্টর, একটা লিংক স্টেট, আর এটা হচ্ছে শুধু বিজেপি। এখন যদি আমি এখানে যাই, এই ইআইজিআরপি হচ্ছে ডিসটেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল, এটা আইজিপি, আইজিপি ডিসটেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল, এটা দেখলেই বুঝতে হবে। দ্যাট মিন্স এই ইন্টেরিয়র মানে হচ্ছে এই গেটওয়ে রাউটিং প্রোটোকল, এই জায়গায় টোটাল ইআইজিআরপি সে ইউজ করেছে নিজের নেটওয়ার্কে, ঠিক আছে, ইন্টেরিয়র নেটওয়ার্ক। এবং এই নেটওয়ার্ক, এই যে এই নেটওয়ার্ক, এটা যদি আরেক নেটওয়ার্ক সাথে কমিউনিকেশন করতে হয়, এই দুই জায়গায় কি করেছে ইজিপি। রাউটিং প্রোটোকলটা আবার ব্যাক করি, এই ইজিপি হচ্ছে কি, ইজিপি রাউটিং প্রোটোকলটা কি বিজিপি, বর্ডার গেটওয়ে প্রোটোকল। এই যে এখানে কি করেছে ইজিপি, যেটা হলো বিজিপি, এটা আইজিপি কোনটা ইউজ করেছে, ইআইজিআরপি। এটা কি কনসেপ্টটা ক্লিয়ার অর নট? কমান্ড ইজ ভেরি সিম্পল, কমান্ড নিয়ে কোনো চিন্তা নাই, এই একদিনে সবগুলি কমান্ড আমরা কনফিগার করে ফেলতে পারবো। কিন্তু এই কনসেপ্টটা যদি কমান্ড দেওয়ার পরে যদি কমান্ড মুখস্থ করি, ইট উইল নট ওয়ার্ক। মানে পরীক্ষা হবে, ক্লাস হবে, পাস করবো, সব ঠিক আছে, কিন্তু পরে আর কাজ করতে পারবো না। এটা একটা নেটওয়ার্ক, এই ISP1, ISP2, ইজ ইট সেম নেটওয়ার্ক? না স্যার। ও আরেকটা নেটওয়ার্ক, ও নিজে ও আইজিপি ইউজ করেছে, ও নিজে আইজিপি ইউজ করেছে, সে ইচ্ছা করলে দুইজনে একই করতে পারে। সে কোনটা করেছে আই ডোন্ট নো, আমি কোনটা করেছি আই ডোন্ট নো, কিন্তু এই দুইটার সাথে কানেক্ট হতে হলে ইউ নিড দা বিজিপি। ক্লিয়ার অর নট? ক্লিয়ার? জি স্যার। ওকে, সো আমরা এই হচ্ছে কনসেপ্ট। এবং ডিসটেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল, আবার যদি দেখো ডিসটেন্স মানে হাউ ফার, এই যে ডিসটেন্স ভেক্টর যদি এখানে করি, ভেক্টর মানে ডিরেকশন, যে কতটুক যাবে, কোথায় যাবে, জাস্ট এটা মিনিংটা বলবো। রিভার্সন 1, রিভার্সন 2, আইজিআরপি, ইআইজিআরপি, ঠিক আছে, কার এটা ডিসটেন্স ভেক্টর না? হ্যাঁ, সো এই রাউটিং প্রোটোকল গুলি ডিসটেন্স ভেক্টর। এবং ডিসটেন্স ভেক্টর প্রোটোকল ইউজ রাউটার as কি signpost along the path of the final destination। এর মানে এটা শুধু ডিরেকশন অনুযায়ী কাজ করে। এবং লিংক স্টেট রাউটিং প্রোটোকল ইজ দ্য লিংক হ্যাভিং এ কমপ্লিট ম্যাপ অফ দ্য নেটওয়ার্ক টপোলজি। মানে আমি যদি আবার ব্যাক করি, এখানে যদি একটা বড় নেটওয়ার্কে লিংকের শুধু ইনফরমেশন রাখবে লিংক স্টেট, এই যে ডিসটেন্স ভেক্টরে এই শুধু এই যে ওর সাথে এই কানেকশন, এই একটু কিন্তু আরেকটা কানেকশন, ও তিনটা কানেকশন থাকলে তিনটার ইনফরমেশন রাখবে। আর যদি লিংক স্টেট হয়, এখানে পুরো নেটওয়ার্কের ইনফরমেশন রাখবে, এই যে টপোলজিক্যাল নেটওয়ার্ক টপোলজি, টোটাল টপোলজিক্যাল তার ইনফরমেশন তার কাছে থাকবে। এই যদি লিংক স্টেট হয়, ধরো এইটা একটা নেটওয়ার্ক তোমার আছে, ডিসটেন্স ভেক্টর যদি আমি এখানে কনফিগার করি, এই রাউটার শুধু একটু ইনফরমেশন রাখবে, এইটার ইনফরমেশন রাউটিং টেবিলে থাকবে না, এইটার ইনফরমেশন থাকবে না। আর লিংক স্টেট হইলে পুরো রাউটার, এই রাউটারটা যে এখন তুমি বলবো ইনফরমেশন রাখার দরকার কি, এই যে ইন্টারফেসটা ডাউন হয়েছে, যদি ডিসটেন্স ভেক্টর এখানে করতাম, এই ইনফরমেশনটা কি সে জানতো? না স্যার, ওটা জানতো। জবাব দাও। কারণ তার কাছে তো এই রাউটিং নাই, তার এই ইনফরমেশন আসবে না। এই জায়গাটায় হবে কি, এই জায়গাটায় যদি লিংক স্টেট রাউটিং প্রোটোকল হয়, এই রাউটার আগে থেকে এমন একটা মেসেজ পাবে
লিংক স্টেট অ্যাডভার্টাইজমেন্ট পাবে যে এইটা ডাউন, এর মানে সে কি আর এদিকে পাঠাবে না। সো এইটা হচ্ছে আসলে এই বড় ধরনের মানে অপরচুনিটি, সুবিধা, বেনিফিট, অ্যাডভান্টেজ যেটা লিংক স্টেট রাউটিং প্রোটোকলে। এখন তুমি বলবে স্যার তাহলে লিংক স্টেটই করা ভালো, আমি কেন ডিস্টেন্স? হ্যাঁ, যেটা তুমি বেটার মনে করবা সেটাই করবা, তোমার কোন জায়গায়। আরেকটা হচ্ছে ক্লাসফুল এন্ড ক্লাসলেস রাউটিং। এই কথাটা কেউ শুনেছো? ক্লাসফুল এন্ড ক্লাসলেস রাউটিং, হ্যাভ ইউ হার্ড এনিবডি? স্যার ক্লাসলেস শুনছি স্যার। ক্লাসফুল দুটার মধ্যে ডিফারেন্টটা কি? হোয়াটস দ্য ডিফারেন্ট? একটা গিফট পাওয়া কেউ যদি বলতে পারো, হোয়াটস দ্য ডিফারেন্ট? ক্লাসফুল এন্ড ক্লাসলেস এর মধ্যে কোনো পার্থক্য আছে? স্যার ক্লাসলেস মানে স্যার আমাদের একটা ক্লাস আছে না, এ বি সি, এগুলা ছাড়া যেই নেটওয়ার্কিংটা হয় স্যার ওটা ক্লাসলেস। আর ক্লাসফুল? আর ক্লাসফুলটা স্যার ওই ক্লাসটা মেইনটেইন করে যেটা চলে, শিও না স্যার আমার মনে হয় স্যার। আচ্ছা, ক্লাসফুল এটা 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 এখন আমরা বুঝবো না যে এখানে কি বলেছে। আমি দেখি একটু সামনে গিয়ে দেখি কোন একটা ডিজাইন আছে কিনা। আচ্ছা, ক্লাসফুল হচ্ছে একটা পেয়েছি, যদি সেম মাস্কিং হয়, দিস ইজ ক্লাসফুল, প্লিজ রিমেম্বার ইট, এটা কোনো একদিন কাজে লাগবে। যদি সেম মাস্কিং হয় কি হবে? সেম মাস্কিং, কথা কি বোঝা যায়? জি স্যার। এইটা হওয়ার উচিত ছিল কত? অনেকের ধারণা ক্লাসফুল আর ক্লাসলেস মানে সাবনেটিং করা, দিস ইজ নট লাইক দ্যাট। এইটা যদি 172.16.1.0 কত হওয়া উচিত ছিল? 16 স্যার। 16 হওয়ার কথা ছিল, হয়েছে কত? 24। এখানে কি সাবনেটিং করা হয়েছে কি হয়নি? হয়েছে স্যার, হয়েছে, কিন্তু এই নেটওয়ার্কের সবাই কিন্তু সেম মাস্কিং /24/24/24, দিস ইজ ক্লাসফুল। ইউ ক্লিয়ার অর নট? জি স্যার। আমার নেটওয়ার্কে তুমি এক জায়গায় ধরো তুমি আইএফআইসি ব্যাংকে জয়েন করেছো, তোমার এই নেটওয়ার্কে যদি দেখো সব জায়গায় স্ল্যাশ, মানে কোন ক্লাসের দরকার নাই, সব জায়গায় স্ল্যাশ তুমি 22 ইউজ করেছো, কথার কথা, সব পুরো নেটওয়ার্কে, দিস ইজ ক্লাসফুল। তুমি মনে করো তুমি এখানে ইউজ করেছো, কোনো এই জায়গায় ইউজ করেছো /24, এই জায়গায় ইউজ করেছো /30, এই জায়গায় ইউজ করেছো /24, আরেকটা নেটওয়ার্ক ইউজ করেছো /26, মানে তোমার নেটওয়ার্কে যদি ডিফারেন্ট মাস্কিং হয়, দিস ইজ ক্লাসলেস। ক্লিয়ার অর নট? জি স্যার। কনসেপ্ট ক্লিয়ার? আর জীবনে বলবো, এখন আমি পিছনে চলে যাই, আমি যেই জায়গায় আসছিলাম এই জায়গায়। ক্লাসফুল রাউটিং প্রোটোকল বলছে অনলি RIP version 1 and RIP version 1 and IGRP আর ক্লাসফুল। এই দুইটা রাউটিং প্রোটোকল যেই জায়গায় ক্লাস ফুল, এই জায়গায় এই দুইটা করা যাবে। কথা কি বোঝা যাচ্ছে? এখন তুমি যদি তোমার যেই জায়গায় ক্লাসলেস আছে, কোন জায়গায় /24, কোন জায়গায় /30, কোন জায়গায় 16, সেখানে কি এই দুই রাউটিং প্রোটোকল করতে পারবা? ক্লাসফুল পারবো না স্যার। পারবা না, কারণ এটা হচ্ছে ক্লাসফুলের জন্য এই রাউটিং প্রোটোকল ক্রিয়েট হয় দ্য নেটওয়ার্ক অ্যালোকেটেড বেসড অন দা, সো এটা করতে পারবা না। ক্যান নট প্রোভাইড ভেরিয়েবল লেন্থ সাবনেট মাস্ক, VLSM। যেখানে VLSM থাকবে, CIDR ডিফারেন্ট থাকবে, সেই জায়গায় এই ক্লাসফুল রাউটিং ইউজ করতে পারবা না স্যার, পারবা না। একই কথা এইখানেও, একই কথা। ক্রিয়েট প্রবলেম ইজ ডিসকন্টিনিউয়াস নেটওয়ার্ক। ডিসকন্টিনিউয়াস নেটওয়ার্ক হচ্ছে ডিফারেন্ট নেটওয়ার্ক। VLSM ও তো ডিফারেন্ট। VLSM হইলে ভেরিয়েবল লেন্থ সাবনেট না, সাবনেটকে আবার সাবনেট করা। তুমি /24 পেয়েছো, এটাকে আবার সাবনেট করলা, /16 ছিল এটাকে 24 করেছো, 24 কে আবার সাবনেট করেছো, দিস ইজ কল্ড VLSM। এবং এই ডিসকন্টিনিউয়াস নেটওয়ার্ক হচ্ছে এই মাস্কিং, ডিফারেন্ট মাস্কিং, সেখানেও কি করা যাবে ক্লাসফুল রাউটিং? নাও। সো এগুলিতে ক্লাসফুল রাউটিং করা যাবে না। ক্লাসলেস রাউটিং হচ্ছে এগুলি। এখন যদি কেউ বলে একটা ক্লাসলেস রাউটিং এর एग्जांपल, তো ক্লাসলেস রাউটিংটি যদি না জানি, তারপরে হচ্ছে কি ক্লাসলেস রাউটিং হচ্ছে RIP version 2, EIGRP, OSPF, ISIS, দিস ইজ ক্লাসলেস রাউটিং। এন্ড সাপোর্ট VLSM, CIDR সাপোর্ট করে কি করবে না? ক্লাসলেস মানে অবশ্যই করবে। কথা কি বোঝা যায়? VLSM হইলে হবে, IPv6 হইলে হবে, দ্যাট মিন্স ক্লাসলেস রাউটিং এ
এগুলি সব সাপোর্ট করবে। দিস ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট টেবল। এইটাতে টোটাল যা ডিসকাস এতক্ষণ করেছি, ইউ উইল গেট এভরিথিং হিয়ার, এভরিথিং। দিস ইজ ডিসটেন্স ভেক্টর। এইবার যদি তোমার পিছনে যা করেছি এটা দেখে যদি তোমার আর মনে না থাকে, তাহলে ইট উইল বি আনফরচুনেট। দেখো এখন টোটালটা দেখো, ডিসটেন্স ভেক্টর, দিস ইজ লিংক স্টেট। ডিসটেন্স ভেক্টরের মধ্যে দেখো কি এটা, রিভার্সন 1 2 আইজিআরপি আইজিআরপি, ক্লিয়ার অর নট? যদি বলে স্পিড কনভার্জেন্স, এই মানে তোমাকে এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্ক যদি কনভার্জ করে বা জয়েন করতে চায়, ইট উইল বি স্লো স্লো স্লো, ইআইজিআরপি ফাস্টার, ক্লিয়ার? দ্যাট মিন্স তুমি একটা এই টেবলটা দেখে অনেক কিছু বুঝতে পারবা, এগুলি কিন্তু ফাস্টার। ওএসপিএফ এর স্কেলেবিলিটি, সাইজ অফ নেটওয়ার্ক, এই সাইজ অফ নেটওয়ার্ক মানে নেটওয়ার্কের সাইজ যদি এটা ছোট নেটওয়ার্কের জন্য ইট উইল ওয়ার্ক বেটার, ছোট নেটওয়ার্ক, বাট দিস ইজ ফর লার্জ নেটওয়ার্কের জন্য ইআইজিআরপি। তুমি যদি লার্জ নেটওয়ার্কের জন্য এটা করো ঠিক হবে না, লার্জ নেটওয়ার্কের জন্য এগুলি করতে পারো, ঠিক আছে? ইউজ অফ বিএলএসএম, এই রিভার্সন 1 এ কি বিএলএসএম ইউজ করা যাবে? না স্যার। কেন? ওই যে এটাতে কি করা যাবে না, এটা ক্লাসফুল, এই জন্য করা যাবে না। এই টেবলে থাকলে, এই টেবলটা দেখলে এটা পুরোটাই ডাইনামিক রাউটিং প্রোটোকলের, আর কিছু দরকার নেই। ইয়েস, রিভার্সন 2 তে হবে, এই যে আইজিআরপি তে হবে না, হবে কারণ এই দুইটা রিভার্সন 1 আইজিআরপি কিন্তু ক্লাসফুল রাউটিং, আমরা আগে দেখেছি না? এখানে বিএলএসএম হবে না, এগুলি তো হবে। রিসোর্স ইউজেজ, এগুলি লো, কম রিসোর্স ইউজ করে, কারণ ওর রাউটিং টেবিল কি ছোট। ও মিডিয়াম করে, কারণ ও একটু হাইব্রিড রাউটিং প্রোটোকল, হাই রিসোর্স ইউজ করে। ইমপ্লিমেন্টেশন এন্ড মেইনটেনেন্স সিম্পল, এগুলি লিটল বিট কমপ্লেক্স, কনফিগারেশন এবং ইমপ্লিমেন্টেশন। ইউ ক্লিয়ার অর নট? যদি এটা ক্লিয়ার হয়ে থাকে, রাউটিং প্রোটোকল নিয়ে আর কোনো লাগবে না। জি স্যার। সো ইফ ইউ ক্লিয়ার, আমরা কনফিগারেশন বলছি সবগুলি একদিনে হয়ে যাবে, এটা নিয়ে কোনো টেনশন করবো না। ডিসটেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল, ইউ সি দা শেয়ার আপডেট বিটুইন দ্য নেইবার, কি শুধু নেইবারের সাথে আপডেট করে। এর মানে তোমার টপোলজি যদি অনেক বড় হয়, তার নেইবার কি নট অ্যাওয়ার অফ দ্য নেটওয়ার্ক টপোলজি, কি একই কথা কি এখন বোঝা যাচ্ছে? ডিসটেন্স ভেক্টর এর মানে তুমি শুধু নেইবারের ইনফরমেশন রাখবে, ও রাউটিং টেবলও ছোট হবে, আপডেট কনজিউম ব্যান্ডউইথ এজ নেটওয়ার্ক ডিভাইস সেইটা কম করবে। ইআইজিআর রিভার্সন 2 এবং ইআইজিআরপি ইউজ মাল্টিকাস্ট অ্যাড্রেস, হ্যাঁ অবশ্যই করে। only send the update when topology has changed, কি EIGRP will only send an update। এটা আরেকটু স্মার্ট, আমরা যদি একটু দেখতে যাই, ও EIGRP হাইব্রিড আরেকটা কেন, এই ভদ্রলোক অন্য যে ডিসটেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল গুলি আছে, ওর কোনো কিছু যদি আপডেট হয়, সে একটা ইন্টারফেস ডাউন হয়ে গেল, ও পুরো রাউটিং টেবিলটা সবাইকে পাঠায়, এটা পাঠানোর দরকার নাই, কিন্তু ও পাঠায় সেন্ড দ্য আপডেট when topology has, মানে একটা হচ্ছে পিরিয়ডিক্যাল আপডেট পাঠায়, পিরিয়ডিক্যাল টাইম প্রতি মনে করো 5 সেকেন্ড বা 10 সেকেন্ড পর পর আপডেট পাঠায়, তোমার দরকার নাই, রাউটিং টেবিল চেঞ্জ হয় নাই, বাট পাঠাচ্ছে। আর ও পাঠাবে কি সেন্ড দ্য আপডেট when topology has changed, যখন দরকার তখন পাঠাবে। তো কোনটা বেশি স্মার্ট? স্যার ইআইজিআরপি, মানে ইআইজিআরপি এখানে মানে ডিসটেন্স ভেক্টরের মধ্যেও কিন্তু সেই স্মার্ট, এখানে রিসোর্স ইউজ হবে না, ইউজ যদি পিরিয়ডিক আপডেট করে পাঠাইতে থাকে, ওর চ্যানেলে তোমার ব্যান্ডউইথ ইউজ হবে, সবকিছু হবে, দরকার নাই তারপরও পাঠাবে। কিন্তু ও যে সময় চেঞ্জ হবে, এই যেটা করে আমার লিংক স্টেট যে কাজটা করে, মানে যে সময় ট্রিগার্ড আপডেট করে, যে লিংক স্টেট কি হচ্ছে, যে সময় এখানে তোমার কোনো টপোলজিক্যাল চেঞ্জ হয়েছে, আইপি চেঞ্জ হয়েছে, ইন্টারফেসের কোনো চেঞ্জ হয়েছে, বা কোনো রাউটিং রিলেটেড কোনো ইনফরমেশন চেঞ্জ হয়েছে, কি করে পিরিয়ডিক সব সময় কোনো দরকার নাই তারপর আপডেট দিতে থাকে, যেটা আসলে ঠিক না। এই ইউজ দা এই যে বেলম্যান ফরওয়ার্ড অ্যালগরিদম, এক একজন সবাই কিন্তু এক একজনে ও করে ডুয়াল, ও করে বেলম্যান, এই এক একজন এক একটা, কারণ ও অ্যালগরিদম ইউজ না করলে কিভাবে শর্টেস্ট পাথ ক্যালকুলেট করবে? যারটা বেশি স্মার্ট যে অ্যালগরিদম, সেই তো এই চারটাই তো আমরা ইউজ করব, তাই না? ওই রাউটিং প্রোটোকলটা এই জন্যই আমরা সবসময় দেখি যে আমরা আসলে যেমন হয় ইআইজিআরপি অথবা ওএসপিএফ, আমরা ইন্টেরিয়রের জন্য এইটাই সবচেয়ে বেশি ইউজ হয়। এখন যদি দেখো কনফিগারেশন ইজ ভেরি সিম্পল, আমরা দেখো এখানে ও কনফিগারেশন করছে, ধরো রিপ করছি, রাউটার রিপ কনফিগারেশন করছি, রাউটার রিপ,
এই রাউটার 1 এ কয়টা নেটওয়ার্ক আছে, এই দিস ইজ 1, দিস ইজ অ্যানাদার 1, এই দুইটা নেটওয়ার্ক নাম্বার আমি দিয়ে দিলাম, কাজ শেষ, আর কিছু না। এই দুইটা নেটওয়ার্ক যে এখানে দুইটা নেটওয়ার্ক আমি বলে দিলাম, এই যে 1 নেটওয়ার্ক একটা, আর কি এই 2 একটা নেটওয়ার্ক বলে দিলাম। এই হচ্ছে কাজ। এই রাউটারের দুইটা নেটওয়ার্ক ওকে বলে দিতে হবে রাউটার রিপ, এই একটা নেটওয়ার্ক, এই একটা নেটওয়ার্ক, এই রাউটারের দুইটা নেটওয়ার্ক, এই রাউটারে যদি এই রাউটারে যেমন তিনটা নেটওয়ার্ক, আমাকে এই রাউটারে তিনটা কমান্ড দিতে হবে, ভেরি সিম্পল কমান্ড। রাউটার রিপে গিয়ে এই নেটওয়ার্ক একটা আছে 2, আরেকটা আছে নেটওয়ার্ক কত 4, আরেকটা আছে নেটওয়ার্ক 3। এই রাউটারে রাউটার 2 থেকে তিনটা, মানে কিছুটা কি বোঝা যাচ্ছে? জি স্যার। সো দিস ইজ ভেরি সিম্পল। এই যে কমান্ড দেখো রাউটার রিপ গিয়ে এই নেটওয়ার্ক, এই রাউটারে কয়টা নেটওয়ার্ক আছে, দুইটা আছে দিয়ে দিলাম। এই রাউটারে কয়টা নেটওয়ার্ক, তিনটা, 1 2 3, তিনটা নেটওয়ার্ক দিব। এই রাউটারে আছে দুইটা নেটওয়ার্ক, একটা হচ্ছে 5 আর একটা হচ্ছে 4। তাহলে এই রাউটারে ঢুকে আমি কি করব, রাউটার রিপ দিয়ে নেটওয়ার্ক 192.168, একটা নেটওয়ার্ক হচ্ছে 5.0 দিব। আরেকটা কনফিগারেশন ইজ ভেরি সিম্পল, যেটা স্ট্যাটিক এর চেয়ে শো আইপি প্রোটোকল যদি দেই, আমাকে এখানে দেখাবে যে আমি কি প্রোটোকল আমি করেছি এখানে এবং কোনটা করেছি, আমাকে এটা দেখাচ্ছে যে আমি এই যে রিড করেছি, রিড দেখাচ্ছে, আর মানে রিড, আমাকে রিড দেখাচ্ছে। সো এটা খুব ইজিলি আমরা এখান থেকে প্রোটোকল দেখতে পারি যে আসলে কোন কোন প্রোটোকল। আমরা বলেছি ভার্সন রিড দিলেই ক্লাসফুল রাউটিং। আমার এখানে এটা কি ক্লাসফুল না ক্লাসলেস বলো তো এনিওয়ান? এই নেটওয়ার্কটা কি ক্লাসফুল আর ক্লাসলেস? দেখে বলতে পারো ক্লাসলেস। কেন ক্লাসলেস? ভাই স্যার এখানে তো স্যার মার্কস ডিফারেন্ট। ডিফারেন্ট মাস্কিং, ভেরি গুড। দ্যাট মিন্স এই জায়গায় কি আমার রিড ভার্সন 1 হবে? এখানে 2 ইউজ করতে 2 ভার্সন 2টা দিবে কিভাবে? রাউটার রিড কমান্ড ইজ সেম, যেটা আমি আগে পিছনে দিয়েছি। আমি যদি আবার ব্যাক করি, আমি এখানে দিয়েছি কি রাউটার রিড দিয়েছি, এর মানে রাউটার রিড আমি এখানে দিয়েছি, কিন্তু ভার্সন আমি রিড ভার্সন 1 কিন্তু এখানে হবে না, শুধু আমাকে দিয়ে ভার্সন 2 দিয়ে দিলে হবে, আর কিছু লাগবে না। আবার আরেকটা কথা হচ্ছে, এই জায়গায় আমি রিড করেছি, এই জায়গায় কি অন্য রাউটিং প্রোটোকল করলে কাজ হবে? দুইটার সাথে রাউটিং হবে? নো, ইউ হ্যাভ টু কনফিগার দ্য সেম রাউটিং। এবং এই জায়গায় যদি ভার্সন 2 দেই, এই জায়গায় যদি আমি ভার্সন 2 না দিয়ে করি, আমার রাউটিং কি হবে? হবে না। সো দ্যাট মিন্স আমাকে এই জায়গায় সেম ভাবে আমাকে এই জায়গায় ভার্সন 2, রাউটার 2 তে ভার্সন 2 গিয়ে কনফিগার করতে হবে সেম রাউটিং প্রোটোকল। এনি কোশ্চেন কারো? স্যার এর আগে স্লাইডটাতে স্যার আমরা প্রথম যেটা করছি এর আগেরটা স্যার, এর আগে স্যার যেখানে যে রিপ ভার্সন 1 যেখানে করছে। জি স্যার, এখানে তো স্যার ও রিপ ভার্সন এখানে তো স্যার মার্কস ডিফারেন্ট, এরপরও তো স্যার ও ভার্সন 1 দিয়ে করছে। 1 না, এটা হলো জাস্ট, এটা হলো রাউটারের কনফিগারেশন, এটাই কিন্তু এই একই কনফিগারেশন কিন্তু এটা, কিন্তু এইখানে তোমার এটা কাজ করবে না, ইট উইল নট ওয়ার্ক। তুমি যদি এখানে যেহেতু ডিফারেন্ট ভার্সন, কাজ করবে না। জি স্যার, তোমাকে অবশ্যই ভার্সন 2 করতে হবে। সো শর্টেস্ট পাথ ক্যালকুলেট করে রাউটিং প্রোটোকল গুলি, ডাইনামিক রাউটিং প্রোটোকল গুলি। এবং এইখানে একটা কথা হচ্ছে, এই জায়গায় যদি আমি আসি, এই যে লিংক স্টেট রাউটিং প্রোটোকলে যদি আমি আসি, ধরো মানে এই যদি আমি ওএসপিএফ এ আসি, ওপেন শর্টেস্ট পাথ ফার্স্ট, এই প্রতিটাতে কিন্তু অনেকগুলি ইন্টারনাল কমিউনিকেশনের জন্য মানে ইউজ কমিউনিকেশন থাকে। যেমন একটা হ্যালো প্যাকেট সবাইকে, এই যে এই ভদ্রলোক যদি তুমি এখানে রাউটিং প্রোটোকল পাঠাও, এই দেখো এই ও সবাইকে একটা নেইবার ডিসকভার করে হ্যালো প্যাকেট দিয়ে, এই ভাই তুমি আমি এখানে আছি, তোমার এই রাউটিং প্রোটোকল, ওর ইনফরমেশনটা ও কালেক্ট করে কি দিয়ে? একটা হ্যালো প্রোটোকল। বাই ডিফল্ট ইন্টারনালি দেখো সবার এই হ্যালো প্রোটোকল দিয়ে সবার সে কিন্তু আপডেট করে নিচ্ছে যে কার এই স্ল্যাশ কে কোন আইপি ইউজ করেছে, কে কোন ইন্টারফেস ইউজ করেছে। হ্যাঁ, এই যে লিংক স্টেট, এটাকে বলে লিংক স্টেট এলএসপি, লিংক স্টেট প্যাকেট। এই হ্যালো প্যাকেট এই সবার কাছে পাঠিয়েছি। এমন অনেকগুলি 5 টাইপস অফ প্যাকেট দিয়ে অ্যাকনোলেজমেন্ট, ও আবার অ্যাকনোলেজমেন্ট করে হ্যাঁ আমি পেয়েছি। ইন্টারনালি এই কাজগুলি করেই দেখো সে এটা কি করে, এই শর্টেস্ট পাথ ফার্স্ট এসপিএফ3 এইভাবে সে এই ইনফরমেশন গুলি নিয়ে, এই দেখো এই যদি আমি বলি যে এই ডেস্টিনেশন এইটাতে গেলে শর্টেস্ট পাথ হচ্ছে কোথায়, এবং কস্ট, এটা একটা কস্ট ক্যালকুলেট করে, ধরো ব্যান্ডউইথ কে হিসাব করে এই যে এটাকে কস্ট ক্যালকুলেট করে যে এখানে গেলে কত লাগবে, এই রাউটার 1 to 2 গেলে 1 to 3 তে গেলে কস্ট কত, এই আইপি থেকে এই ডেস্টিনেশন ধরে এইভাবে এই এমন রাউটিং, ওর একটা প্রতিটা রাউটার এমন একটা রাউটিং টেবল করে
এই হ্যালো এই প্রোটোকলের মাধ্যমে তুমি কনফিগার করলেই সে ইন্টারনালি কাজগুলি করে, সবার রাউটিং টেবল আপডেট করে। এই জন্য এই ভদ্রলোক যদি এই রাউটারের সাথে কমিউনিকেশন করতে যায়, সে এই কস্ট এই দেখে যে এই দিক দিয়ে গেলে কি বেটার হবে, না এই দিক দিয়ে গেলে বেটার হবে, কোন দিক দিয়ে গেলে বেটার হবে, হয়তো কিছু এদিক দিয়ে পাঠায়, কিছু এদিক দিয়ে পাঠায়, এইভাবে ওরা এই শর্টেস্ট পাথটা ক্যালকুলেট করে। এই দেখো এই অ্যাডিং শর্টের কোন জায়গায় গেলে কোটটু কানেক্টেড হলে কি পরিমাণ এই তার কত কষ্ট, কত সহজে সে যেতে পারবে, সেটা ক্যালকুলেশন তার রাউটিং টেবিলে থাকে। মেইনটেইন দ্য লিংক স্টেট ডাটাবেস, এই ডাটাবেস মেইনটেইন করে এবং এসপিএফ শর্টেস্ট পাথ ফার্স্ট ট্রি এইগুলিতে এবং এডিশনাল এর মধ্যে মেমোরিও লাগে, সে ক্যালকুলেট দা বেস্ট পাথ সে ইয়ে করে। এবং এটাতে তার এগুলি করতে গিয়ে তার ব্যান্ডউইথ, ওই যে আমরা বলি না যে লিংক স্টেটে আসলে সিপিইউ মেমোরি এগুলি বেশি লাগে, তাই না? এই যে কারণ হচ্ছে তার এই ধরনের, আবার ব্যাক করি, এই ধরনের সেই ইনফরমেশন রাখতে হলে তাকে লাগে, যেটা তোমার স্ট্র্যাটেজি এগুলি সে ইউজ করে না। এবং আমরা যদি এখানে দেখি কনফিগার করার পরে এই যে আর মানি এবং আমি শো আইপি প্রোটোকল দিলে, শো আইপি রাউট দিলে আমি কিন্তু পেয়ে যাব শো আইপি রাউট। যদি কমান্ডটা দেই দেখবো যে কি কি রাউটিং আমরা কনফিগার করেছি, এখানে কিন্তু আমরা পেয়ে যাব। এখানে তোমার আর মানি আর মানি যে এখানে এই তোমার রিড, এইখানে তোমার এটা বলে দেয়া আছে, এটা মুখস্থ করা লাগবে না। এখানে দেখবে যে লিস্ট অফ পেয়ে যাবা, যার মানে রিড, তারপরে মানে এস মানে স্ট্যাটিক এটা থাকবে, ইআইজিআরপি মানে ডি, ইআইজিআরপি মানে ই দিয়া না ডি। সো এই এই আর রাউটিং প্রোটোকল বলেছে এই যে এটা স্ল্যাশ এত এই জায়গাটাও দেখে বোঝা যাবে। এই যেমন এই অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্স একটা কথা আছে, যেটা হচ্ছে এই জায়গায় যেতে একটা আমরা পাবো, এই নেক্সট হবে হলো এটা, আউটগোয়িং ইন্টারফেস হলো এই দিক দিয়ে বের হবে। এবং এই অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্স এই জায়গাটায় যদি বলি আমরা এই ম্যাট্রিক, এটা হলো ম্যাট্রিক, এটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্স 120। এই প্রতিটা রাউটিং প্রোটোকলের একটা এডি এটাকে বলে, এডি নাম শুনেছো কেউ? এডি অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্স মানে আসলে দিস ইজ দা মানে রাউট প্রেফারেন্স। এটা মানে কি রাউট প্রেফারেন্স। রাউট প্রেফারেন্স কারণ হচ্ছে এই একই রাউটারে যদি তুমি দুই তিনটা রাউটিং প্রোটোকল, ধরো এটা একটা রাউটার, এটা একটা রাউটার, এখানে তুমি দুই তিনটা রাউটিং প্রোটোকল কনফিগার করেছো, সামও অনেক সময় করা লাগবে, সে কোনটা প্রেফারেন্স দিবে? সে কি আগে রিপের সার্ভিসটা দিবে? ধরো এখান থেকে আসলো রিপের রাউটিং ইনফরমেশন, এখান থেকে আসলো ইআইজিআরপি, এখান থেকে স্ট্যাটিক। আমার মোবাইলের মতো, আমি মোবাইলে যদি 3-4টা ফোন আসে, আমার দুইটা মোবাইল আছে, দুইটা কল আসলে আমি কারটা আগে রিসিভ করব? মনে করো ভাইস চ্যান্সেলর স্যার ফোন করে আর একটা স্টুডেন্ট ফোন করে, আমি কারটা আগে ধরবো? অবশ্যই ভাইস চ্যান্সেলর স্যারটা ধরবো, তাই না? তো এইখানে ওর এই অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্স দেখে প্রেফারেন্সটা হয়। যেমন ইআইজিআরপি এর প্রেফারেন্স হচ্ছে 90, মানে লোয়েস্ট ভ্যালু ইজ উইল গেট দ্য হাইয়েস্ট প্রেফারেন্স। এখানে স্ট্যাটিক হচ্ছে 1। তো এই তিনটার মধ্যে এই রাউটার সবচেয়ে প্রেফারেন্স আগে কারটা দিবে বলতে পারবা? কার প্রেফারেন্সটা আগে দিবে? ধরো স্ট্যাটিক এর প্রেফারেন্স হচ্ছে 1, ইআইজিআরপি হচ্ছে 90, আর হচ্ছে এই যে রিপের হচ্ছে 120। কার প্রেফারেন্সটা রাউটার আগে দিবে যদি তিনটা রাউটিং এর ইনফরমেশন রাউটারের কাছে আসে? স্যার যেটা সবচেয়ে কম স্যার। কম, যেটা কম কম মানে লোয়েস্ট উইল গেট দ্য হাইয়েস্ট প্রেফারেন্স। এই জন্য প্রতিটার অ্যাডমিনিস্ট্রেটিভ একটা ডিসটেন্স থাকে, সেটা আমরা এইভাবে ক্যালকুলেট করি। এনি কোশ্চেন মানে ভেরি সিম্পল, এবং আমরা এগুলি প্রতিটার কনফিগারেশন একদিনই আমরা করে ফেলতে পারবো। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারবো। আচ্ছা সো আমরা তাহলে কি রাখবো? আমি যদি জাস্ট 1 মিনিটে একটা করি, এটাই যদি আমি আলাপ করি প্লিজ, দ্যাট মিনস এটা হচ্ছে ডিসটেন্স ভেক্টর রাউটিং আর লিংক স্টেট রাউটিং প্রোটোকল। আমরা শিখেছি। আমরা এখানে শিখবো শুধু আইজিপি নট ইজিপি। আমরা আইজিপি যদি ইন্টেরিয়র শিখি, এই ইন্টেরিয়রের মধ্যে আমরা লিংক স্টেট, ডিসটেন্স ভেক্টর, এটা রিড, টিআইজিআরপি এবং ওএসপিএফ, এই তিনটা আমরা কনফিগারেশন শিখবো এবং এইগুলির সিকিউরিটি কিভাবে এনশিওর করা যায় সেটা এনশিওর করবো।